আমার ছেলে সেখানে চাকরি করছে। আমার ছেলের সাথে আসাদুজ্জামান আলী, পিতা মোহাম্মদ সামাদ পাখি এলঙ্গি, থানা কুমারখালী, জেলা কুষ্টিয়া। স্কুলে লেখাপড়া কালের সময় থেকে পরিচিত। ক্যাফের মালিক আমার ছেলের বিশ্বস্ততার কারণে ক্যাফের কার্যক্রম ও টাকা পয়সা আমার ছেলের নিকট রাখত। এ সময় আসাদুজ্জামান আলী জানতে পারিয়া গত 1 মাস পূর্বে আমার ছেলের নিকট 1 লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমার ছেলে দিতে অস্বীকার করলে পুলিশ দিয়ে ধরিয়ে নানান প্রকার হুমকি দেয়। আমরা চাঁদায় টাকা না দেওয়ার গত 9 তারিখে কয়েকজন পুলিশ সহ একটি ছেলের সাথে নিয়ে আমার পাশে আসে এবং আমার ছেলেকে থানায় নিতে চায়। কিন্তু কেন নিতে চাচ্ছে আমি জানতে চাইলে বলে কিছুক্ষণ পরে চলে আসবে। তারপরে আমার ছেলে না আসলে আমি আলীকে ফোন করলে বলে আমার এলাকায় চুরি হয়েছে, তাই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে, সকালে ছেড়ে দেবে। কিন্তু সকালে ছেড়ে না দিলে আমি সকালে থানায় যাই, দেখি আলী বসে আছে। কি হয়েছে জানতে চাইলে আলী বলে কোর্টে যান, বিজয়ের বিরুদ্ধে একটি ছোট মামলা হচ্ছে, জামিন করে নিয়ে আসবেন। আমি কোর্টে যাওয়ার পরেও আমার ছেলে না পাঠালে আমি আবার আলীকে ফোন দিয়ে সে তখন জানায় আমার ছেলের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। সেই থেকে আমার ছেলে ছেলেটা জেলা হাজতে আছে বর্তমানে। পরবর্তীতে আমার সাথে আলী দেখা হলো আমার ছেলের সাথে একটু এমনকি কেন করেছে জানতে চাইলে আলী বলে 4,000 টাকা চেয়েছিলাম দেননি, এখন বলছেন। এটি আমার 22টা দিন আমার ছেলে দিন অপরাধে জেলে বসে আছে। আমি রোগ মানে গ্রামবাসী আমরা সবাই দেওয়া সম্ভব না। পদে আছে এখান থেকে পরিষ্কার করা হোক, তাহলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। আমার ছেলেটা 17 তারিখে পরীক্ষা, 17 তারিখে ছেলেটার সঙ্গে পরীক্ষা। আব্দুল সামাদ খান পাখি আমাদের পারিবারিক রিলেশন। আমার ছেলের সাথে আলী পড়াশোনা করতো, ছোট সময় থেকে একসাথে পড়াশোনা করে বন্ধু। না পরে আমি গেছি, আমি যাই দেখি আলী আছে, আলীর হাত খেল তারা থেকে বললাম বাবা আপনার ছেলেকে এইভাবে জানা চাইছিল, ও ভাবতেছে বন্ধু মানুষ হয়তো আপনার সাথেই আর কি করতেছে। ও তো সবসময় ওই পদ্মপুকুরি পাশে আলীর বাসা, আর পদ্মপুকুরি পাশ দিয়ে এমএনএ স্কুলের ক্যাফে যায়। হ্যাঁ হ্যাঁ, না না না, আমি ভাবতেছি যে ওই আর কি করে, আমার কাছেও ছেলে বলে না ঠিক মতো। ও ভাবতেছে কি আর কি করতেছে, বন্ধু বান্ধব সব সময় তো মানে একসাথে বড় হয়েছে, একসাথে পড়াশোনা করছে, আমার পাশে কত হয়েছে। ও ভাবতেছি আর কি করতেছে, বন্ধু মানুষ 1 লাখ টাকা চাঁদা চাচ্ছে। হ্যাঁ একদম ছোটবেলা থেকে বলতো, আমার স্কুল থেকে। বাবার সাথে তার বন্ধুত্ব না, আপনি বলেছেন বাবা তাকে না না না, বাবা না, আলী নিজে। আমি ভাবতেছি আর কি মনে করতেছে, কিন্তু আর কি যতটুকু চলে যাবে খালা নিয়ে যাবে হাত কেউ জমা দিলাম, বাবা যে আমার ছেলেটা সর্বনাশ করে না।
আমি কত হাতে গায়ে ধরলাম বাবা, আমার একটুও ছিল না, আমার স্বামী নেই, বাবা নেই, ভাইয়ের বাড়িতে তাকে একটা কিন্টার গাড়ি স্কুলে চাকরি করে ইচ্ছাটা দিয়েছিলাম আমি করতেছি। যে ছেলে আরে দেখেন ছেলে খেলাধুলা করে, কাজ করতে পারে এটা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, দেখেন দেখেন চাপিয়ে গেছে, দেখেন খেলা সেই ছেলে এখন কিছু কাজ করতে পারে বলেন যে আমি কত বললাম যে বাবা তুমি এই কাজ করে না, বলতেছে আন্টি আপনি যান, কোনো সমস্যা নেই, আমি অল্প সামান্য লাগবো না, আজকে জামিন নিয়ে চলে আসবে না, যাবেন কেন? আমি এসে বসেই আছি, আমি বারবার বলতেছি আলি তুমি পাঠাচ্ছে না কেন? আন্টি তো ভাই গেছে, আন্টি কেস প্রসেস করতেছে, ছেলে যখন পাঠাইতেছে আলি ফোন একবারও ধরলো না, কতবার ফোন করতেছে আলি আসবে না। ছেলে কোনো রাজনীতি করে? না না না, ও রাজনীতির সাথে জড়িত না। অসুবিধা আন্দোলন না, এই আন্দোলনের সাথে ছিল? না 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 না, ও যদি দেখো যে মারামারি হচ্ছে তো ওরই চলে আসে, কারণ তো জানে যে আমার বাবা নেই, বড় একটা ভাই নেই, ও তো দেখার কোনো লোক নেই আমি ছাড়া। নানান লোকও পারেছে যে আমরা কি পারি বাবা মারা গেছে কত বছর বয়সে আপনার ছেলে? ছেলের বয়স হচ্ছে 19 পড়েছে মনে হয়, 5 সালের 5 সালের জন্ম, 7 মাসে? 5 7 মাসে? 2005-এ মার্চে। আপনার ছেলে কত বছর বয়সে আপনার স্বামী মারা ও মানে 1.5 বছরের সময় আমি ওর নিয়ে চলে আসছে, উনি আবার দ্বিতীয় ম্যারেজ করছে, তখন আমি চলে আসছি ছেলে নিয়ে। চলে আসছে কিন্তু মারা গেছে কখন? কে মারা গেছে? আপনার হাজবেন্ড হাজবেন্ড মারা যায়নি তো, দ্বিতীয় ম্যারেজ করছে। বেঁচে আছেন? আমার কেউ বিয়ে করে বাবা, আপনি? হ্যাঁ হ্যাঁ, আমার বাবা বেঁচে নেই। আর আপনি বাবার বাড়িতে থাকেন? জি জি সুতরাং কি তার চেষ্টা করছেন? হ্যাঁ, কোনো কারাগারে আছে? এদিক দিয়ে আসতে হবে। আমি আজ এখানে জন্মেতে আসতে পারিনি। আমরা কত রাশি করছে ওর নামে এই যে 10 রোজা 20 রোজাতে এই যে মসজিদে যা বসে, আর এই ঈদের আগের দিন রাত্রে বাড়িতে আছে। সেই ছেলেটার জীবন এভাবেই নষ্ট করে খালি এই ছেলের না কত মানুষ ক্ষতি করতেছে